এই রাজ্যে তোষণ করে ছাপ্পা ভোট মেরে টিএমসি সরকার 2,75,00,000 ভোট পেয়েছে। আরে হিন্দুরা বিজেপি পেয়েছে হিন্দু ভোট, আদিবাসী ভোট 2,27,33,000। শুধু 5% ভোট ঘুরিয়ে দিলেই এই রাজ্য হরিয়ানা হবে, উত্তরপ্রদেশ হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী। সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছে। 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। সেই কালীগঞ্জ উপনির্বাচন সভা থেকে শুভেন্দু বাবু 2026-এ বিজেপিকে উৎখাত করার ডাক দেন যে হিন্দু আদিবাসী 5% যদি ভোট দেয় তো এ রাজ্যে পালা বদল হবেই। ভোটের আগের দিন থানা থেকে যতই নোটিশ আসুক থানায় কেউ যাবে না, এ কথা বলেন শুভেন্দু অধিকারী। আর ভোটের আগের দিন পুলিশ নামবে, এদের পুলিশ ছাড়া কোনো গতি নেই। কোন নোটিশ করলে থানায় যাবেন না, আমাকে ফোন করবেন। এখানকার এসপি কে আমি ভালো চিনি, অমরনাথকে। ওকে মমতা পাঠিয়েছিল আমার পিছনে লাগতে, লেগেও ছিল 3 বছর, লেগেও ছিল, পারেনি। যেদিন পালা বদল হবে অমরনাথকে তুমি যে ধরতে থাকো না কেন, শুভেন্দু অধিকারী তোমাকে বের করবে। হিন্দু সনাতনীরা ঘর থেকে বেরিয়ে সাহস করে ভোটটা দিয়ে দিবেন। নিরাপত্তার দায়িত্ব শুভেন্দু অধিকারীর। প্রত্যেকটা বুথে 2টা করে সিসি ক্যামেরা থাকবে, সেন্টার বাহিনী থাকবে। ভোট দিতে গেলে যদি কোনো জায়গায় আটকায়, বিরোধী দলনেতা শুভেন্দুকে খবর দেবেন, তিনি ব্যবস্থা করবেন, সে কথাও তিনি বলেন। গৌতম ভাই, একটা কিছু ঘটলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। এই রাজ্যে মালদা মুর্শিদাবাদে যে আগুন লেগেছিল, তখন কলকাতার লোক ভেবেছিল যে মালদা মুর্শিদাবাদে আগুন লাগলো তো কি হলো, আমরা তো কলকাতায় শান্তিভাবে আছি। কলকাতার মহেশতলায় যখন আগুনটা লাগে, বেছে বেছে হিন্দু ঘর বাড়ি দোকানদারি ভেঙে গুড়িয়ে দেয়, তুলসী মাতাকে অপমান করে, তখন কিন্তু হিন্দুদের ঘুমটা জেগেছে। ওরে বাবা, এই দিদিমণির দুধের গায়েদের কিছু বাড়াবাড়ি কাজ করছে। তাহলে এই জেহাদিরাকে, এই তোষণের রাজনীতি, এই দুর্নীতিগ্রস্ত এই মুসলমানদের সরকার, এই জেহাদিদের সরকার উপড়ে ফেলতে গেলে সমস্ত হিন্দু আদিবাসী একত্রিত হয়ে ঘর থেকে বের হয়ে সাহস করে ভোটটা দেন। শুধু 5% ভোট ঘুরিয়ে দিলেই এই রাজ্যে পালা বদল হবে। আরজি করে চিকিৎসক তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে, সে ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে আমি 10 লক্ষ টাকা দেব। সেই টাকা কি কালীঘাটে ছাপাচ্ছে? এই রাজ্যে হিন্দু সনাতনী বাঁচতে গেলে, ধর্ম রক্ষা করতে গেলে সমস্ত হিন্দুকে ঘর থেকে বেরিয়ে ভোটটা দিতে হবে। কোনো ভয় নেই, কোনো ডর নেই। ভোট যাওয়ার সময় কেউ যদি আটকায় তাহলে বিজেপিকে খবর দেবেন,
শুভেন্দু বাবু সজা করে দেবে উত্তর প্রদেশের মতো, আধা সেনা বাহিনী দিয়ে সজা করে দেবে উত্তর প্রদেশের মতো, একথা শুভেন্দু বাবু বলেন। কেন্দ্রীয় বাহিনী আছে, সব বুথ সুরক্ষিত থাকবে, দুটো করে ক্যামেরা থাকবে। আর যেখানে আপনারা রাষ্ট্রবাদী সনাতনীরা সংখ্যায় কম, ভোরে বেরোবেন ভোট দিতে। যদি আটকায় খবর দেবেন কি করে উত্তরপ্রদেশের কায়দায় সজা করতে হয়। আমরা জানি, আমরা নরেন্দ্র মোদীর শিষ্য। এ রাজ্যে বাঁচতে গেলে, হিন্দু সুরক্ষিত থাকতে গেলে আপনি কলকাতায় আছো, যথায় আছো, যেখানে হিন্দু সংখ্যা একটু কম পরিমাণে, সেখানে কিন্তু জেহাদের অন্যায় অত্যাচার তারা সুযোগ খুঁজে বলে, তাই এক রহে তো সেফ রহে, বারবার শুভেন্দু এ কথা ডাক দেন। তখন সরকারকে উৎখাত করার জন্য, উপড়ে ফেলার জন্য সমস্ত হিন্দু আদিবাসী ভাই বোন, এটা শুধু পশ্চিমবঙ্গের উন্নতির জন্য নয়, সারা ভারতবর্ষের উন্নতির জন্য পদ্ম ফুলে ভর দেন। আমি প্রোটেকশন দিয়েছি, আপনারা সবাই মিলে ভোট